আমরা চাই অ্যাকচুয়ালি মানে সবাই অ্যাকচুয়ালি মুখে বলতেছে কিন্তু আসলে কেউ কোনো কাজের না। এই যে সবাই আন্দোলন করতেছে আবার একটু পরে আবার সব বাস আবার ছেড়ে দিচ্ছে, কোনো কাজের না। আমরা চাই সবগুলো বাসের ভাড়া কমানো হোক, যদি কমানো না হয় কালকেও আবার এরকম হবে। এখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা বলার মতো না। মানুষ ঢাকা থেকে তাদের কর্মস্থানে পৌঁছবে, যেখানে 850 টাকা ভাড়া সরকার নির্ধারণ করেছে। রংপুর মডার্ন থেকে প্রত্যেকটা গাড়ি 2200-2500 টাকা করে নিতেছে। তাহলে এত টাকা যে বেশি নিতেছে, এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে পুলিশ প্রশাসন থাকাকালীন সত্ত্বেও তারা কোনো কথা বলতেছে না। তারা সিন্ডিকেটের মানে এত পরিমাণে সিন্ডিকেট হচ্ছে, তারা এর বিরোধিতা করতেছে না। তারা কোনোভাবেই মানুষদেরকে মানে সহযোগিতা করতেছে, যাত্রীদেরকে কোনো সহযোগিতা করতেছে না। আমাদের দাবি একটাই, সেটা হলো ভাড়া নির্ধারিত ভাড়া অনুযায়ী যাত্রীদেরকে বহন করতে হবে প্রত্যেকটা গাড়িতে। এই বিষয়টুকু জানার পরে আমরা এসেছি এবং আমরা এনশিওর করতেছি যে এই ভাড়াটুকু যাতে সরকারি নির্ধারিত ভাড়া আদায় করা হয়। এখান থেকে অনিয়ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আগমন। এই বিষয়ে আমাদের মালিক সমিতির সহ আমরা আলোচনা করে ভাড়া ঢাকার জন্য ভাড়া নির্ধারণ করে দিয়েছি 850 টাকা। এখন যাতে কেউ অতিরিক্ত ভাড়া না আনে এই বিষয়টাকে আমরা এনশিওর করার জন্য এখানে অবস্থান করছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো গাড়ি যেন এখান থেকে ভাগা না যায়,